বসতঘরের মাটি খুঁড়েই পাওয়া গেল অর্ধ শতাধিক সাপের ডিম। বাড়ির পানির সংযোগ লাইনের কাজ করার সময় ঘরের মাটি খুঁড়তে গেলেই চোখে পড়ে অর্ধ শতাধিক সাপের ডিম। ১৯ এপ্রিল এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি গ্রামের জসিম মাস্টারের বাড়িতে। ঘরের মাটি খুঁড়ে সাপের ডিম পাওয়ার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে ডিমগুলো দেখতে সেই বাড়িতেই ভিড় করতে থাকেন উৎসুক জনতা। সেখানে থাকা ৬০টিরও বেশি সাপের ডিম ও জ্যান্ত একটি সাপের বাচ্চা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসী। এরপর দ্রুত বন বিভাগে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন বন বিভাগের একজন কর্মকর্তা। বাড়ির মালিকের ভাষ্য, ঘটনার দিন সকালে বাড়িতে পানির লাইন বসাতে গিয়ে ঘরের মাটি খুঁড়লে দেখা যায় সাপের ডিম। বাড়িতে সাপের ডিম থাকার বিষয়ে কিছুই জানতেন না তিনি। তবে এর আগে একবার তার বাড়িতে সাপের গায়ের চামড়া পাওয়া গিয়েছিল বলেও জানান তিনি। কিছুদিন আগে বাগানের ভিতরে কিছু একটা সাপের সুরুম করলো দেখলাম। দেখার পরে আমরা তেমনটা মনে একটা কিছু নিলাম না, যে না এটা কোথা থেকে আইসি কি আসা বিষয়টা আমরা তেমনটা গুরুত্ব নিই। তারপর আজকে কি যে এই সাপ্লাই লাইন নেওয়া ধরছি আমার বাসার এই পিড়ার ভিতরে দিয়ে যে কিছু সাপের ডিম। আমরা আতঙ্ক হয়ে গেলাম যে কিসে এই ডিমগুলো করতে গিয়ে এলো কি আসার বিষয়, এটা সাপের ডিম। তারপর আমরা বন বিভাগে কিসে ফোন করলাম, তারা আসলো, গ্রামবাসীর ভাষ্য, মাস্টারের বাড়িতে মাটি খুঁড়ে সাপের ডিম পাওয়ার বিষয়টি জানার পর তারা সাপের ডিম দেখতে ছুটে এসেছেন। যেখানে সাপের ডিমগুলো পাওয়া গেছে তার পাশেই থাকা একটি টিউবওয়েল থেকেই প্রতিদিন খাবারের পানি নেন প্রতিবেশী বেশ কয়েকটি বাড়ির লোকজন। তাই সেই বাড়িতে সাপের ডিম পাওয়ার বিষয়টিতে সবাই বেশ আতঙ্কিত বলে জানান তারা। আমরা এই কলে দৈনিক আসা যাওয়া করি, 50 বারও আসা যাওয়া করি, কিন্তু এই কলের পাশে এত ডিম পায়রা থুছে, আমরা দেখে অনেক ভয় পেয়ে গেছি। এত ডিম পায়রা থুছে, এই ডিম ফুটলে আমরা কি করতাম। এদিকে স্থানীয় বন বিভাগের দাবি, এলাকার বেশ কিছু স্থান অনেক নিচু হওয়ায় বর্ষায় জোয়ারের পানি আসে এখানে। সেই পানিতেই হয়তোবা কোনো জাতি সাপ এখানে এসে ডিম পেড়েছে বলে ধারণা তাদের। সাপের ডিম দেখে ধারণা করা যাচ্ছে না এটা কি সাপ হতে পারে, এটা আমরা ধারণা করে নিচ্ছি এটা কোনো জাতি সাপ হতে পারে। তবে আপাতত ওই বাড়ির কিছু জায়গায় কার্বোহাইড্রেট অ্যাসিড ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান ভোলা জেলা বন বিভাগের বন প্রহরী বাপন চন্দ্র রায়। তার বসতবাড়ির পাশে সাপের ডিম তথ্য শুনে আমরা এখানে বন বিভাগ আসি। প্রাথমিকভাবে আমরা ডিম দেখতে পাই, সাপ দেখতে পাইনি। ডিমগুলো সরিয়ে নিয়ে গহীন অরণ্যে অবমুক্ত করে দিই।